তো বন্ধুরা, বর্তমানে রাজ্য সরকারের এমন একটি জনপ্রিয় প্রকল্প রয়েছে যে প্রকল্পে মেয়েরা আবেদন করলে এককালীন 25,000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে, তাও মাত্র 15 দিনের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে 15 দিনের মধ্যেই কিন্তু আপনারা 25,000 টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আজকের ভিডিওতে যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাবো সেটি হলো রূপশ্রী প্রকল্প। এই প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন, কী কী কাগজপত্র লাগবে, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কিভাবে এই 25,000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে, সমস্ত তথ্য জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আপনি যদি 25,000 টাকা পেতে চান রূপশ্রী প্রকল্পের, সেক্ষেত্রে এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। আর এই ফর্মটা আপনারা কোথায় পাবেন এবং কী কী কাগজপত্র দিতে হবে সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো। একটু স্কিপ না করে পুরো দেখতে থাকুন। প্রথমেই এই জায়গাটি দেখুন, এখানে আপনার কিছু করার দরকার নেই, এটা কিন্তু অফিসিয়াল ইউজ অনলি। এরপরে আপনাকে কী করতে হবে, এখানে দেখুন একটা পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে। যে মেয়ের জন্য আপনি আবেদন করছেন তার কিন্তু একটা রঙিন পাসপোর্ট সাইজের ছবি এখানে লাগিয়ে দেবেন। এবার দেখুন বলা হয়েছে এই জায়গায় আপনার নামটা লিখতে হবে। মনে রাখবেন ইংরেজি হাতে বড় অক্ষরে লিখবেন, আর যে নামটা লিখবেন সেটা অবশ্যই যেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ম্যাচ করে, সেই নামটা কিন্তু লিখবেন। এবার দেখুন বলা হয়েছে ডেট অফ বার্থ, তো জন্মের তারিখটা এখানে লিখে দেবেন। তারপরে বলা হয়েছে যেদিন আপনার বিয়ে হচ্ছে সেই দিনটা এবং তারিখটা এখানে লিখে দেবেন। এরপরে দেখুন বলা হয়েছে অ্যাড্রেস অফ দ্য ভেন্যু, অর্থাৎ কোথায় বিবাহটা হবে সেটা কিন্তু এখানে আপনাকে লিখে দিতে হবে। এরপরে বাড়ির নাম্বার, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম্বার যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা লিখবেন, অর্থাৎ ঠিকানাটা এখানে লিখে দেবেন। একইভাবে নিচের দিকে আপনারা দেখবেন, দেখুন রাস্তার নাম, ব্লক, মহকুমা, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন সমস্তগুলো দেওয়া রয়েছে। পুলিশ স্টেশন, জেলা, পোস্ট অফিস, পিনকোড সমস্ত ডিটেলস আপনারা দিয়ে দেবেন। অর্থাৎ আপনার বাড়ির ঠিকানাটা লিখে দেবেন, সঙ্গে আপনার মায়ের নামটা এখানে লিখবেন, আপনার বাবার নামটা এই জায়গায় লিখে দেবেন। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। একটু নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন কারেন্ট অ্যাড্রেস, অর্থাৎ বর্তমানে আপনি কোন জায়গায় রয়েছেন সেই ঠিকানাটা এই জায়গায় আপনাকে লিখতে হবে এই রোয়ে। এবং পার্মানেন্ট অ্যাড্রেস, বর্তমানে আপনার স্থায়ী ঠিকানা কোনটা সেটা কিন্তু আপনাকে এই রোয়ে লিখতে হবে। আর যদি দুটো সেম হয় তাহলে সেম লিখে দেবেন। একটু নিচের দিকে চলে আসবেন, এখানেও কিন্তু এই ঠিকানাগুলো চলছে, দেখতে পাচ্ছেন ঠিকানাগুলো কিন্তু এখানে লিখতে হবে। এখানে কিন্তু ঠিকানাগুলো আপনাদের লিখতে হবে। এরপর দেখুন বলা হয়েছে কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। অবশ্যই একটা চলতি মোবাইল নাম্বার দেবেন। এরপরে আপনাকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে। দেখুন এখানে বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ। বলা হয়েছে দেখুন 25,000 টাকা যাতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে বা ঢোকার সুযোগ থাকে সেই রকম কিন্তু আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে। আপনাদেরকে জানিয়ে রাখবো, আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা রয়েছে তাতে অবশ্যই আধার কার্ডের লিঙ্ক করিয়ে রাখবেন, তাহলে কিন্তু খুব সহজেই এই টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। এখানে আপনাকে অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে, আইএফএসসি কোডের নাম্বারটা এই জায়গায় বসাবেন, আর এমআইসিআর যে নাম্বারটা সেটা এখানে বসাবেন। এই যে এমআইসিআর নাম্বারটা এটাও কিন্তু আপনার ব্যাংকের যে পাসবই রয়েছে সেখানে পেয়ে যাবেন। এরপরে ব্যাংকের যে নাম সেই ব্যাংকের নামটা এখানে দেবেন, ব্রাঞ্চের নামটা এখানে বসিয়ে দেবেন, এবং ব্রাঞ্চের যে অ্যাড্রেস অর্থাৎ ব্যাংকটা আপনার কোথায় সেই ঠিকানাটা এই জায়গায় এখানে লিখে দেবেন। এরপরে একটু নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন বলা হয়েছে শুধু লিপিবদ্ধ করার জন্য আপনার ব্যক্তিগত কিছু তথ্য লাগবে, যেমন আপনার এডুকেশন কোয়ালিফিকেশান কী, শিক্ষাগত যোগ্যতা, যদি আপনি প্রাইমারি স্কুলে পড়েন, যদি আপনি সেকেন্ডারি বা মাধ্যমিক স্কুলে পড়েন, বা যদি আপনি বিদ্যালয়ে না যান, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে তার উপরে আপনি টিক করবেন, এটা কিন্তু বাধ্যতামূলক নয়। এরপরে দেখুন বলা হয়েছে কাস্ট অর্থাৎ জাতিগত শংসাপত্র, আপনি এসসি এসটি ওবিসি যেটা হবেন তার উপরে টিক করবেন। রিলিজিয়ন ধর্ম, আপনি হিন্দু, মুসলিম, শিখ, জৈন, খ্রিস্টান যেটা হবেন তার উপরে টিক করবেন। এরপরে নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন বলা হচ্ছে গ্রুমস ডিটেলস অর্থাৎ পাত্রের বিবরণ। তো যার সঙ্গে বিয়ে হচ্ছে তার কিন্তু পুরো নামটা এখানে দিতে হবে, ছেলের নামটা, ছেলের একটা পাসপোর্ট সাইজের ছবি এখানে দিয়ে দিতে হবে, এবং ছেলের জন্ম তারিখটা এখানে বসাতে হবে। ছেলের মায়ের নাম, ছেলের বাবার নাম সমস্ত ডিটেলস কিন্তু আবারও একইভাবে আপনাকে বসাতে হবে, এবং ছেলের অর্থাৎ পাত্রের যে ঠিকানাটা যার সঙ্গে বিয়ে হচ্ছে সেই ঠিকানাটা আপনাকে কিন্তু একইভাবে এই জায়গায় বসিয়ে দিতে হবে, যেমনটা প্রথমেই আপনাদেরকে দেখালাম। এরপরে নিচের দিকে দেখুন ডিক্লারেশন রয়েছে, স্বঘোষণাপত্র বা ঘোষণাপত্র। এখানে বলা হয়েছে দেখুন যে আমি পশ্চিমবঙ্গে বসবাসকারী, আমি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি। তো এই যে প্রথম বক্স রয়েছে এখানে আপনি টিক করে দেবেন, বাকিগুলো আর দেখার প্রয়োজন পড়বে না, তবে আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে একটু দেখে নেবেন। তবে মনে রাখবেন এই প্রকল্পে আবেদন করার জন্য আপনার যে বাৎসরিক ইনকাম সেটা কিন্তু 1.5 লক্ষ টাকার নিচে হতে হবে, যেটা কিন্তু 2 নাম্বার সেকশানে লেখা রয়েছে, অবশ্যই একবার দেখে নেবেন। এরপরে দেখুন বলা হয়েছে আমার বয়স 18 বছরের ঊর্ধ্বে, তো 18 বছরের উপরে হলে তবেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তার জন্য আপনি ভোটার কার্ড, আধার কার্ড যে কোনো সার্টিফিকেট দিতে পারেন, প্যান কার্ড যে কোনো সার্টিফিকেট দিতে পারেন। যে সার্টিফিকেটটা দেবেন সেই সার্টিফিকেটের নাম্বারটা কিন্তু এই যে নিচের বক্স রয়েছে এখানে বসিয়ে দেবেন। আর যে সার্টিফিকেটগুলো আপনারা এখানে এন্ট্রি করছেন বন্ধুরা, সেই সার্টিফিকেটের কিন্তু আপনাকে জেরক্স কপিও জমা করতে হবে। কোথায় জমা করবেন সেটাও জানাবো। দেখুন বলা হয়েছে আমার নিজের নামে একটি সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, তো এই জায়গায় আপনি কিন্তু টিক করে দেবেন। আর আপনার নামে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্সটা দিয়ে দেবেন। এরপরে দেখুন বলা হয়েছে যে প্রস্তাবিত বিবাহের প্রমাণপত্র,
তো আপনার যে বিয়েটা হচ্ছে তার জন্য আপনি ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে পারেন, অথবা আপনি আপনার যে বিয়ের কার্ড সেটাও দিতে পারেন, তার জন্য এই জায়গায় আপনি টিক করতে পারেন। অথবা আপনি সেলফ ডিক্লারেশন ফর্ম দিতে পারেন, অর্থাৎ সাদা কাগজে লিখেও কিন্তু দিতে পারেন, কোনো সমস্যা কিন্তু হবে না। এরপর নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন বলা হয়েছে আই অ্যাম সাবমিটিং মাই আধার নাম্বার। তো এই জায়গায় আপনাকে আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে। আর এখানে ইংরেজি বাংলা দুটোই কিন্তু আধার কনসেন্ট ফর্ম রয়েছে। তো এই জায়গায় আপনার আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন, আর এখানে কিন্তু আপনি সিগনেচার করে দেবেন। আর এখানে দেখুন বলা হচ্ছে নেম অফ অ্যাপ্লিকেন্ট, যিনি আবেদন করছেন তার নাম কিন্তু এখানে দিতে হবে। একইভাবে দেখুন বাংলাতে রয়েছে, আপনি চাইলে বাংলাতেও কিন্তু করতে পারেন। এরপরে আপনারা আবার নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন এখানে বলা হচ্ছে যে পাত্রের সঙ্গে বিবাহ হচ্ছে তার কিন্তু 21 বছরের উপরে বয়স হতে হবে। তো তার জন্য সেই প্রমাণপত্র দেওয়ার জন্য সেই পাত্রের বা ছেলের আপনাকে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড যে কোনো একটা দিতে হবে, যেটা দেবেন তার উপরে আপনি টিক করে দেবেন এবং সেই সার্টিফিকেটের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এখানে বলা হয়েছে দেখুন উপরোক্ত কোনো তথ্য ভুল প্রমাণিত হলে আমি দায়ী থাকবো। তো এখানে যিনি আবেদন করছেন তিনি কিন্তু স্বাক্ষর করে দেবেন, অর্থাৎ সই করে দেবেন। আর এই জায়গায় দেখুন ডেটের জায়গায় তারিখটা বসিয়ে দেবেন, অর্থাৎ যিনি যেদিন আবেদন করছেন সেই দিনের তারিখটা বসিয়ে দেবেন। এরপর দেখুন রূপশ্রী প্রকল্পের যে আরেকটা ফর্ম রয়েছে, এটা আপনার কিছু করার প্রয়োজন নেই, এটা অফিসিয়াল ইউজ। তো এই জায়গায় কিছু করার প্রয়োজন পড়বে না, একটু নিচের দিকে আসবেন, এখানে দেখুন একটা রিসিপ্ট কপি আপনাকে দেওয়া হবে, দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন অ্যাকনোলেজমেন্ট স্লিপ বা আবেদনের স্বীকৃতিপত্র। এখানে কিন্তু আপনার কিছু করার প্রয়োজন নেই, অ্যাপ্লিকেশন নাম্বার, রিসিপ্ট নাম্বার সমস্ত কিছু কিন্তু অফিসিয়ালিভাবে করা হবে, অফিস থেকে করে দেওয়া হবে। আপনাকে শুধুমাত্র আপনার যে ডকুমেন্টগুলো রয়েছে, বিয়ের কাগজপত্র, আপনার জন্মের শংসাপত্র, স্থায়ী বসবাসের ঠিকানা, এই সমস্ত নিয়ে আপনাকে আপনার যে ব্লক অফিস রয়েছে সেই ব্লক অফিসে কিন্তু জমা করে দিতে হবে। তো বুঝতে পারলেন বন্ধুরা, আপনার ব্লক অফিসে রূপশ্রী প্রকল্পের জন্য আপনি আবেদন করে দেবেন। আবেদন করার 15 থেকে 20 দিনের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটা পৌঁছে দেওয়া হবে, অর্থাৎ এককালীন 25,000 টাকা দিয়ে দেওয়া হবে। এবার প্রশ্ন হচ্ছে এই ফর্মটা আপনারা কোথায় পাবেন? বন্ধুরা এই ফর্মটা আপনি কিন্তু আপনার যে বিডিও অফিস রয়েছে সেখান থেকেই নিয়ে নিতে পারবেন। তাছাড়াও আপনারা চাইলে কিন্তু অনলাইন থেকেও নিয়ে নিতে পারবেন, রূপশ্রী প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানেও কিন্তু এই ফর্মটা আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। আর রূপশ্রী প্রকল্পে আপনি আবেদন করতে চান কিনা বা 25,000 টাকা আপনি পেতে চান কিনা অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।